ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স যেসব প্লেয়ারগুলো 2025 যে মেগা অকশন থেকে কলকাতা নাইট রাইডার্সে তুলে এনেছে, যে আজিঙ্কা রিহানি, ভেঙ্কটেশ আয়ার, আঙ্ক্রিশ রঘুবংশী, ঠিক আছে, মনীষ পান্ডে, তারপরে রামানদীপ সিং, রিঙ্কু সিং, বৈভব অরোরা, এইসব প্লেয়ারগুলো কেমন পারফর্মস করছে। তারপরে রাহমাত, তারপরে গুরবাজ কেমন পারফর্মস করছে, আফগানিস্তানের ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজ, সে কেমন পারফর্মস করছে, এ টু জেড কিন্তু এই ভিডিওয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আকাশ চোপড়া সে কী প্রেডিকশান করেছে। আকাশ চোপড়া সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে কলকাতা নাইট রাইডার্সের কাছে এমন দুটো বলার আছে, যে দুটো বলার কিন্তু এবার কিন্তু আইপিএলের কিন্তু মানে বিপরীত টিমগুলোর কিন্তু কোমর কিন্তু ভাঙতে চলেছে, একাই কিন্তু ম্যাচ জেতানোর কিন্তু ক্ষমতা রেখেছে এই দুটো বলার। সেটা কোন দুটো বলার সেটা নিয়ে আলোচনা করবো। এই ভিডিওটার কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যারা কলকাতার ডায়াট ফ্যান আছো। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে। তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের যে সৈয়দ মোস্তাক আলী ট্রফিটা হচ্ছে, এই সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কলকাতার কোন কোন প্লেয়ারগুলো ভালো পারফর্ম করছে, অকশনের পরে কিন্তু জ্বলে উঠেছে এসব প্লেয়ারগুলো, একাদমই কিন্তু ম্যাচ ফিনিশ করছে। প্রথম আলোচনা করবো যে আজিঙ্কিয়া রাহানি। দেখো, আজিঙ্কিয়া রাহানিকে কিন্তু যখন কলকাতা নাইট রাইডার্স কিনেছিল তখন কিন্তু অনেকে কিন্তু ট্রোল করেছিল যে অনেক বয়স হয়ে গিয়েছে, খেলতে পারছে না, চেন্নাই সুপার কিংস বয়স্ক প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স নিয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু আজিঙ্কিয়া রাহানি সে কিন্তু নিজেকে কিন্তু মেলে দিয়েছে। সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু আজিঙ্কিয়া রাহানি কিন্তু দুটো ম্যাচে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু 32 বলে 54 করেছে, আর কাল কিন্তু সে কিন্তু 25 বলে কিন্তু 64 রানের কিন্তু একটা ভালো কিন্তু ইনিংস কিন্তু খেলেছে। সে আজিঙ্কিয়া রাহানি কিন্তু আর একটু কিন্তু টিকে থাকলে সে কিন্তু ম্যাচটা একাই কিন্তু বার করে দিত। 200 স্ট্রাইক রেটে প্রায় কিন্তু সে ব্যাট করেছে। তো আজিঙ্কিয়া রাহানি কিন্তু জ্বলে উঠেছে, সে কিন্তু প্রমাণ করতে যায় যে সে কিন্তু কলকাতার কিন্তু প্লেইং 11 কিন্তু সে কিন্তু ডিজার্ভ করে। তো কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য সুখবর যে আজিঙ্কিয়া রাহানি কিন্তু দারুণ পারফর্মস করছে, ঠিক আছে। সেই ওই মুম্বাই টিমে কিন্তু আজিঙ্কিয়া রাহানির সাথে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু ক্যাপ্টেন, কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু কাল কিন্তু সেও ভালো খেলেছে, 18 বলে কিন্তু 31 রানের একটা ইনিংস খেলেছে। আঙ্ক্রিশ রঘুবংশীও কিন্তু এতে ওপেনার করেছে। তো আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু সে কিন্তু 15 বলে কি 16 বলে কিন্তু 21 বা 20 রান কিন্তু করেছে। তো আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু সে কিন্তু কম রান করলেও কিন্তু তার কিন্তু ব্যাটিং কিন্তু স্কিম নিয়ে কিন্তু কোনো কথা বলার জায়গা নেই। সে যেভাবে স্টাইলিশ শটগুলো মারছে না, দারুণ লাগছে। আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু প্রচুর ফর্মে আছে। পাঞ্জাবের হয়ে কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু রামানদীপ সিং কিন্তু দারুণ পারফর্ম করছে, শুধু ব্যাটে নয়, বল করছে, ব্যাট করছে, অলরাউন্ডার সে কিন্তু খেলছে, ঠিক আছে। কাল কিন্তু পাঞ্জাবের যে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু যখন সুপার ওভার হয়ে গিয়েছিল, সেই সময় কিন্তু সুপার ওভারে কিন্তু 1 ওভারের প্রথমে কিন্তু ব্যাট করতে এসেছিল কিন্তু রামানদীপ সিং, আর রামানদীপ সিংয়ের সঙ্গে মেবি কিন্তু অভিষেক শর্মা কিন্তু ব্যাট করতে ছিল। তবে রামানদীপ সিং কিন্তু স্ট্রাইকে ছিল। রামানদীপ সিং কিন্তু 5 বলে কিন্তু 15 রান করে কিন্তু ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়েছে। দারুণ পারফর্মস করছে কিন্তু রামানদীপ সিং। সেম কিন্তু রিঙ্কু সিং কিন্তু একের পর এক কিন্তু বিধ্বংসী ইনিংস খেয়েছে। কালও কিন্তু রিঙ্কু সিং কিন্তু মেবি 30 বলে একটা 45 রানের ইনিংস একাই কিন্তু ম্যাচ কিন্তু বার করে দিয়েছে। তার আগেও কিন্তু দুটো ম্যাচ কিন্তু 45, 50, 52 রানের কিন্তু নকআউট ম্যাচ কিন্তু রিঙ্কু সিং খেলছে। তো রিঙ্কু সিং কিন্তু দারুণ পারফর্মেন্স করছে। রামানদীপ সিং কিন্তু দুর্ধর্ষ খেলছে। আজিঙ্কিয়া রাহানি তো মানে দুটো কিন্তু ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করলো। এরপরে কিন্তু আলোচনা করবে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে, যে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। আমরা সেটা সবাই জানি যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু এমপির হয়ে কিন্তু যেখানে রাজত পাটিদার কিন্তু ক্যাপ্টেন, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু ফিনিশার করছে, ম্যাচ কিন্তু ফিনিশ করছে। তো 4-5 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু খেলছে, 5 নম্বরে খেলছে। তো কাল কিন্তু এমপির এই কিন্তু ভেঙ্কটেশ আয়ার সে কিন্তু একটা 14 বলে প্রতিদিন 20, 25, 30-এর কিন্তু ইনিংস খেলছে এবং কিন্তু ম্যাচ কিন্তু ফিনিশ করছে কিন্তু ভেঙ্কটেশ আয়ার। তো কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রামানদীপ সিং সব কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে। তো ভেঙ্কটেশ আয়ারও কিন্তু দারুণ পারফর্মেন্স করছে এবং তাছাড়াও কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু বলও করছে কন্টিনিউ, 2 থেকে 3 ওভার কিন্তু বল করছে। তো রামানদীপ সিং আর ভেঙ্কটেশ আয়ার দুটোই কিন্তু অলরাউন্ডার প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স। এরপরে কিন্তু বৈভব অরোরা, এই এক তারকা বৈভব অরোরা কাল কিন্তু 4 ওভার বল করে কিন্তু সে কিন্তু মেবি 24 রান দিয়ে কিন্তু দুটো উইকেট নিয়েছে। তো বৈভব অরোরাও কিন্তু দারুণ পারফর্মেন্স করছে তাদের দলের হয়ে, কিন্তু বৈভব অরোরা কিন্তু ভালো পারফর্মেন্স করেছে। তারপরে
মায়াঙ্ক মার্কান্ডেকে কিন্তু আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স লেগ স্পিনার খুব চিপ প্রাইজে 30 লাখ টাকা কিন্তু তুলে নিয়েছে সুয়েশ শর্মার ব্যাকআপ হিসেবে। তো সুয়েশ শর্মার চেয়েও কিন্তু বেটার বলার কিন্তু এক্সপিরিয়েন্স বলার কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে সে কিন্তু কাল কিন্তু 4 ওভার বল করে কিন্তু মেবি 20 রান দিয়ে কিন্তু বা 24 রান দিয়ে কিন্তু 3টে উইকেট নিয়েছে। তো মায়াঙ্ক মার্কান্ডেও কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স আছে। তো আইপিএল এর আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার কিন্তু জ্বলে উঠেছে বন্ধুরা, তারা কিন্তু আবারও কিন্তু প্রমাণ করতে চায় 2025 সালে কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন করতে চায়, টিম কিন্তু আবারও চ্যাম্পিয়ন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করতে পারে এমন তারা খেলছে। এছাড়া কিন্তু যে টি-10 লিগ আছে আবু দুবাই যে টি-10 লিগ আছে, এই টি-10 লিগে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এক সুপারস্টার প্লেয়ার আফগানিস্তানের উইকেট কিপার প্রধান রাহমাতুল গুরবাজ, এই গুরবাজ কিন্তু দুর্ধর্ষ কিন্তু পারফরমেন্স করছে। কাল কিন্তু গুরবাজ কিন্তু 30 বলে কিন্তু প্রায় 55 রান কিন্তু ইনিংস খেলেছে। তার আগের দিন কিন্তু 64 রান করেছে, 60 রান করেছে। এরা কিন্তু সব থেকে কিন্তু সর্বোচ্চ রানের অধিকারী কিন্তু এই টি-10 লিগে কিন্তু গুরবাজ সবথেকে বেশি রান করেছে কিন্তু এখানে কিন্তু গুরবাজ। যেখানে ফিল্ড সল্ট খেলছে, গুরবাজ খেলছে, বড় বড় প্লেয়ার খেলছে, কিন্তু ফিল্ড সল্ট সে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। ফিল্ড সল্টের চেয়ে কিন্তু বেটার কিন্তু পারফরমেন্স করছে কিন্তু গুরবাজ। সেই গুরবাজ কিন্তু সব থেকে বেশি রান করেছে, মেবি 5টা ইনিংসে কিন্তু সে কিন্তু 300 প্রায় রান করেছে, 180-র উপরে কিন্তু আর কিন্তু স্ট্রাইক রেট সব থেকে বেশি 6 মেরেছে কিন্তু গুরবাজ। তো গুরবাজ কিন্তু দারুণ খেলছে, ঠিক আছে। তো গুরবাজ কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু সুনীল নারিনের সঙ্গে কিন্তু দারুণ খেলতে চলেছে কিন্তু এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই টিমের কিন্তু গুরবাজি কিন্তু ক্যাপ্টেন খেলছে, ঠিক আছে। তারপরে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু আরেক ফাস্ট বলার স্পন্সার জনসনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, দারুণ বল করছে সেই ইকোনমিতে, ঠিক আছে, কন্টিনিউ ভালো বল করছে। এবার আলোচনা করব যে আকাশ চোপড়া কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কি বলেছে ইন্টারভিউতে। দেখো আকাশ চোপড়া সে কিন্তু জানি আমরা, সে কিন্তু ডাইরেক্ট কথা বলে এবং সে কিন্তু একটা কিন্তু ইন্টারভিউতে বলেছে যে কলকাতা নাইট রাইডার্সের এমন দুটো বলার আছে, যে বলার দুটো নাম আছে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন। চক্রবর্তী আমরা জানি সে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, এই দুটো কলকাতা নাইট রাইডার্স এমনই দুটো বলার আছে যে যারা একার দমে কিন্তু বিপরীত টিমকে কিন্তু মানে কি একাই ভেঙে দিতে পারে, ঠিক আছে। ম্যাচ কিন্তু জিতিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন। তো বলে আর একবার বলেছে যে এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স এমনই দুটো বলার আছে, বিপরীত দলের কিন্তু টেনশন হতে পারে বা বিপরীত দল কিন্তু ছিটকে যেতে পারে কিন্তু এই দুটো বলার। কারণ এই দুটো বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন যে 8 ওভার বল করে মিডল অর্ডারে কিন্তু বিপরীত দলের ব্যাটসম্যানকে কিন্তু কাঁপিয়ে দিতে পারে, ঠিক আছে, আউট করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু লক্ষ্যে আছে, চ্যাম্পিয়ন হতে পারে। কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু উমরান মালিক, বন্ধুরা অনেকে তোমরা জানো না যে উমরান মালিককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু 75 লাখ টাকার বেস্ট প্রাইজে কিনেছে। কিন্তু উমরান মালিক কিন্তু এবার আইপিএলে কিন্তু সর্বোচ্চ উইকেটের অধিকারী হতে পারে। আর উমরান মালিক কিন্তু কাঁপাতে পারে কিন্তু 2025-এর আইপিএলটা সে কিন্তু সেরা করতে পারে কিন্তু, ঠিক আছে। কারণ উমরান মালিক কিন্তু সেই এই নিয়ে কিন্তু বার্তা দিয়ে দিয়েছে অলরেডি। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাট বল সব দিক থেকে কিন্তু ওকে, ঠিক আছে, শুধু তাদের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তো ক্যাপ্টেন্সি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বেন কারেচার হতে পারে, এটা বড় সোর্স থেকে যে আপডেটটা আসলো। তো এই কটা আপডেট ছিল। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ম্যাক্সিমাম 90% প্লেয়ার কিন্তু দারুণ পারফরমেন্স করছে। মনীষ পান্ডেও কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু দারুণ খেলছে। মনীষ পান্ডে কিন্তু ওপেন করছে, 15 বলে কিন্তু 30 রান করেছে, 200 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছে মনীষ পান্ডে, আজিঙ্কিয়া রিয়ানি, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা। হ্যাঁ বন্ধুরা, নীতিশ রানা কিন্তু আউট অফ ফর্ম। নীতিশ রানা কিন্তু মানে কি বলবো, এই 3-4 মাস সময় ধরে কোনো ভালো পারফরমেন্স করতে পারছে না, 2-3-4-0 এরকম রানে কিন্তু আউট হচ্ছে। ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার উপরে কিন্তু পারফরমেন্স করেনি। তো এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইনফর্ম প্লেয়ারদের উপরেই কিন্তু ইনভেস্ট করেছে, যেসব আউট ফর্মে আছে সেসব প্লেয়ার উপরে কিন্তু আর ইনভেস্ট করেনি। তো এই কটা আপডেট ছিল কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার নিয়ে। তো সেগুলো তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করলাম। তো একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই জাস্ট স্পোর্টস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, যাতে এইসব এরকম ভিডিও কিন্তু সবার আগে তোমরা জানতে পারো। তো এই জন্য সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবে। তো আজ এই পর্যন্ত, বাই।